শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি যেতে না সেই বৃক্ষগুলোর মাধ্যমে তাকে ঢাকাকে রক্ষা করতে পরিবর্তন ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। অনেকগুলো পয়েন্টস তিনি করেছেন, তো সেই পয়েন্টসগুলো লিপিবদ্ধ করা রয়েছে। আপনি সেখানে হ্যাঁ সেখানে আরেকটি উল্লেখযোগ্য যে বিষয় যে আমাদের যে ছাত্রদলের মূল দাবি ছিল যে আপনি যত পরিকল্পনাই করেন কোনো লাভ হবে না যদি মূল বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি যদি না করেন। সেটি কিন্তু কোনো আওয়ামী লীগের আমলে আমরা অ্যানালাইসিস করে দেখিয়েছি, শেষ পর্যায়ে পারলে শতাংশ কমিয়েছে এবং এখান থেকে তার উত্তরণ ঘটায়নি। এটা একটা পরিকল্পিতভাবে শিক্ষা খাতে ধ্বংস করে দেওয়া হবে। তো আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং বিএনপি প্রতিজ্ঞা করেছে, ইশতেহারে উল্লেখ করেছে তারা জাতীয় বাজেটে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং সেটি সূচনা লগ্নে। যে কর্মসংস্থানের বিষয়ে তিনি স্পষ্টভাবেই বলেছেন যে তিনি চেষ্টা করবেন যে প্রথম 1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে সে উল্লেখযোগ্যভাবে প্রায় কোটির মতো কর্মসংস্থান তৈরি করতে, এবং তিনি সেই খাতগুলো দেখিয়েছেন। এটি শুধু মুখের কথা না, কিন্তু এটি তিনি কিন্তু অ্যানালাইসিস করে দেখিয়েছেন এবং তিনি দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং আগের যে বেশ কয়েকটা প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন সেখানেও তিনি স্পষ্টভাবে বলেছেন। আপনার কাছে মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব যে এত কম সময়ে এত বেশি কর্মসংস্থান তৈরি করা, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে সবগুলো সেক্টর ইনক্লুডিং, আমি একটা কথা বলি যেমন পর্যটন খাত, এটা আমরা কল্পনা করি না, এখানেও আপনি কয়েক লক্ষ বেকারদের কর্মসংস্থান সম্ভব, কয়েক লক্ষ। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অমূল্য থাকা। আপনি দেখেন তিনি আজকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আপনি ঢাকাকে যদি এই দূষণমুক্ত করতে চান, এই দূষণমুক্ত করতে গেলে আপনার কি প্রয়োজন। আপনি সেখানে দেখেন অনেক থিওরি দেয়, কিন্তু বাস্তবতা কি হয় না। ঢাকা বিশ্বের বায়ু দূষণে নাম্বার 1, এটা হলো মাঝে মধ্যে র্যাঙ্কিং হয়, আপ ডাউন করে 1, 2, 3, 5, কিন্তু অধিকাংশ সময় কিন্তু প্রথম স্থান দখল করে। সেইখানে আমাদের আজকে যে তিনি যেটা বলেছেন বারবার যে দেখেন নিম গাছ, সেই নিম গাছ কিন্তু অনেক বেশি অক্সিজেন প্রডিউস করে। সেজন্য তিনি বলেছেন যে ঢাকাকে মূল এই নিম গাছকে কেন্দ্র করে এবং যেখানে যে ধরনের প্রয়োজন বৃক্ষ, সেই বৃক্ষগুলোর মাধ্যমে তাকে ঢাকাকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, আপনি দেখেন যে কক্সবাজার টেকনাফে এক ধরনের বৃক্ষের প্রয়োজন রয়েছে যেখানে মাটির উর্বরতা, আবার সেটা কিন্তু উত্তরাঞ্চল কিন্তু সেই ধরনের, সিলেটের যেটা হবে উত্তরাঞ্চলে সেটা হবে না। এই ধরনের ক্লাসিফিকেশন তিনি করে দেখিয়েছেন যে কোথায় কী ধরনের, অর্থাৎ একটা সুন্দর পরিকল্পনা। এবং আমি একটি বিষয় খুবই অবাক দৃষ্টিতে তার দিকে বারবার তাকিয়েছি, আপনি তার বক্তব্যগুলো শুনে রাখবেন। তিনি কিন্তু মুখস্থ বিদ্যা পাঠ করেন নাই, তিনি কিন্তু অধিকাংশ বিষয় এভাবে বলেছেন। অর্থাৎ একজন লিডার হওয়ার জন্য আমরা হয়তো একজন রাজনীতিক তার সহযোগী সংগঠনের, আমি একটা ছাত্র সভাপতি, হয়তো বলতে পারেন যে না আপনি তো সব কথাই পজিটিভ বলবেন না। আপনি এই বিষয়টা লক্ষণীয় বিষয় যে তিনি অধিকাংশ বক্তব্য রেখেছেন আপনি কোনো নোট না করে, অর্থাৎ তার মনে তিনি যেভাবে সাজিয়েছেন পরিকল্পনাগুলো সেগুলো তিনি বলেছেন। এটা খুবই উল্লেখযোগ্য বিষয় এবং আমি বিশ্বাস করি অবশ্যই একটি পরিবর্তন ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। এবং সেই পরিবর্তন এটি হলো সত্যিকার অর্থে আমরা বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে এবং সাধারণ জনগণের যে প্রত্যাশা এই দেশের পরিবর্তনে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবে।